মাওলানা ইসহাক মাস্টার রহমতুল্লাহ তিনি একদিকে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ছিলেন, একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি মানুষকে ইসলামের কথা বয়ে বেড়াইছেন। তিনি ইসলামের কথা সারা বাংলার আনাচে কানাচে ছড়াইছেন। এমনকি তিনি মাস্টারি করেছেন, তিনি মানুষকে শিক্ষা দান করেছেন। তিনি সুসভ্য জাতি তৈরি করার একজন কারিগর ছিলেন হযরত মাওলানা ইসহাক মাস্টার রহমতুল্লাহ। তার এই আজকের এই দিনে বলা হয়েছিলেন আদমের যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমকালীন যুগের তার সন্তানাদিদেরকে ধর্মের কথা বলেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমকালীন যুগের মানুষকে একত্ববাদের কথা বলেছিলেন, সত্য ছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে তার একটা প্রেমের কানেকশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার এমন একটা কানেকশন ছিলেন যে মূসা আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহর নূরের ঝলক দেখে মূসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে পড়েছেন। ওই হযরত মূসার যুগে মূসা ছিলেন আল্লাহর প্রতিনিধি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে বাপ ছাড়া মায়ের কোলে মায়ের গর্ভে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। তার কোনো বাবা ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে তিনি জন্ম নিয়েছিলেন। হযরত মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন, আমার কোনো স্বামী নাই, আমি কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, কিন্তু আমার গর্ভে সন্তান আসলো কোথায় থেকে? মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে মরিয়ম তুমি লজ্জিত হইও না, শরম পেও না। আমি আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর জন্য আমি ঈসাকে তোমার পেটে ধারণ করে তোমার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশা নবী প্রেরণ করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে জগতে দেখেন অসভ্য বর্বর খারাপ মানুষে সারা বিশ্ব ভরে গেছে। এই অসভ্য মানুষগুলিকে দয়াল রাসূল তিনি প্রেম দিয়া ভালোবাসা দিয়া সুসভ্য পরিণত করেছেন। এই মানুষগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা